যেমন শিবম দে অ্যান্ড আদার্স, এই হিসেবে আপনি এমপ্লয়ি নাম সেভ করতে পারি। যখন স্যালারি পেমেন্ট যাতে ওইগুলো আসবে, যেহেতু একটা নামই এরকম হয়, সেরকম সেইভাবেই আপনি এমপ্লয়ি লিস্টটাকে সেভ করবেন। আর কন্ট্রাক্টর নেম, কন্ট্রাক্টর যেটা বলছিলাম, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের ক্ষেত্রে কন্ট্রাক্টর লিস্টে চলে আসবে। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে কন্ট্রাক্টর নেম, প্যান নাম্বার, জিএসটি যদি থাকে সেগুলো এন্ট্রি করে নেবেন। এটাও এডিট করা যাবে, কোনো অসুবিধা নেই। আর সব ফিল্ড ম্যান্ডেটরি নয়, কন্ট্রাক্টর নামটা ম্যান্ডেটরি, বাকিগুলো ম্যান্ডেটরি নয়। নেক্সট জব ওয়ার্কার। জব ওয়ার্কার কাদের কাদের বলছি, যদি কোনো আপনাদের অ্যাডভান্স দিতে হয়, কাদের অ্যাডভান্স দিচ্ছেন জব ওয়ার্কার হিসেবে। অ্যাডভান্স শুধু জব ওয়ার্কার প্লাস এমপ্লয়িকে দেওয়া যাবে, এছাড়া দেওয়া যাবে না। সেই জন্য কোনো কাজের জন্য যদি কাউকে অ্যাডভান্স দিয়ে থাকেন, সেটা জব ওয়ার্কার লিস্ট হিসেবে করতে হবে। অথবা কোনো কাজ মাঝে মাঝে কাউকে দিয়ে করান, সেটা আপনি যদি ডেটাবেসে রাখতে চান, সেক্ষেত্রে তাকে জব ওয়ার্কার হিসেবে রেখে তার নামটা দিলে অটোমেটিক চলে আসবে যে কোনো কাজের জন্য। আরে যেটা বলছি ওটা তো লোড করে রাখলে কাজ হবে। পিপিটিটা হ্যাঁ, পিপিটি নেক্সট না হলো গিয়ে, আমি দিবে তো আমি দিবে নেক্সট হলো জেনারেল লেজার। জেনারেল লেজার আমরা এখান থেকেই করে দিচ্ছি। যতগুলো লেজার আপনাদের লাগছে, সব আপনারা সেই লেজার সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তার তারটুকু আমরা পেয়ে যাব। জেনারেল লেজার পিআরআই, এটা হলো যদি আপনারা যদি আলাদাভাবে আপনাদের গ্রুপিং গুলো যদি আপনাদের পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের জন্য আলাদা করে আলাদাভাবে রাখতে চান, সেটা আলাদা গ্রুপ করতে পারেন। সেই গ্রুপটা ওরা ট্রেনিংও দেখিয়ে দেবে। সেই গ্রুপটা যদি করে দেন, আপনাদের মতো ক্যাশ অ্যানালাইসিসটা পেয়ে যাবেন। নট স্টেটের একই কোড দিয়ে একই রকম নয়, আপনারা যদি আলাদা আলাদা করতে চান নিজেরা করে নিতে পারবেন। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এখানে এলএফআইডিটা ট্যাগ করতে পারবেন। সেই এলএফআইডি যদি ট্যাগ করেন, এলএফ ধরেও ক্যাশ অ্যানালিসিস আলাদা করে পেয়ে যাবেন। এলএফআইডি ধরে ট্রেজারির জন্য আলাদা ক্যাশ অ্যানালিসিস রিপোর্ট পেয়ে যাবেন। আর সুমন বাবু, আপনার সাউন্ড পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা জেনারেল লেজার করে দিচ্ছি স্টেট লেভেল থেকে। পুরো ওয়েস্ট বেঙ্গলে একই কোড দিয়ে জেনারেল লেজার বেরোচ্ছে। আর একটা যদি চান আপনাদের অনেক হেড দিয়ে আলাদা আলাদা গ্রুপিং করতে, জেনারেল লেজার পিআরআই সেই গ্রুপিং এর নাম কি দেবেন সেরকম যদি করেন, আলাদা করে ক্যাশ অ্যানালিসিস পেয়ে যাবেন। আর পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এটা করবেন সঙ্গে এলএফআইডি দিয়ে। তাহলে এলএফআইডি ধরে আপনি ক্যাশ রিপোর্ট, ক্যাশ অ্যানালিসিস পেয়ে যাবেন, শুধু এলএফআইডির গুলো, ট্রেজারির গুলো। আর রিসিভ পেমেন্ট গ্রুপ, এটা হলো গিয়ে যেটা ফর্ম 27 পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের গ্রুপটা এটা। আর একই রকম গ্রাম পঞ্চায়েতের ফর্ম 27 যে গ্রুপটা, সেটা হেড ক্লাসিফিকেশন। যদি একটা সাবজেক্টের মধ্যে আমরা করছি, প্রত্যেকটা হেডই এর সঙ্গে আমরা ম্যাপিং করে দিচ্ছি। নেক্সট থিম, থিম ওয়াইজ পেমেন্ট এগুলো সব পেয়ে যাবেন, যেহেতু অ্যাক্টিভিটিগুলো আমার থিম ধরে, সেক্টর ধরে লিঙ্ক করা থাকছে। নেক্সট কাজ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এটা ব্যাংক, ট্রেজারি। এটা অলরেডি আপনাদের আমরা করে দিচ্ছি। ব্যাংকের নেম আলাদা করে এন্ট্রি করতে হবে না, সেটা এখানে থাকছে। এই যেটা করতে হবে, ব্যাংক, ট্রেজারি, ব্রাঞ্চ, আপনাদের কি কি ব্রাঞ্চে আছে, কি কি ব্যাংকে কি কি ব্রাঞ্চ আছে সেখান থেকে। এটা কিন্তু অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক নয়, জাস্ট আপনাদের কি কি ব্রাঞ্চ আছে, আমরা লিঙ্কটা পরে করছি। আপনাদের একটা ব্যাংকের যদি 3টে ব্রাঞ্চ থাকে, আমি এখানে 3টে এন্ট্রি করি। ব্যাংক ব্রাঞ্চটা এন্ট্রি, এতে এমন কিছু নেই। ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম, এই দুটোই ম্যান্ডেটরি। আর আইএফএসসি কোড এগুলো তো জানবেন, সেটা দিয়ে সেভ করে দেবেন। আর ভুল হলে এডিট অপশন আছে, এডিট করে দেবেন। তাহলে আপনাদের এখন পর্যন্ত আপনারা শুরু করার জন্য যেটা করতে হচ্ছে, পিআরআই এর ট্যান নাম্বার, প্যান নাম্বার এগুলো ভরতে হচ্ছে। আর এখন ফাইনাল ব্যাংক, ট্রেজারি ব্রাঞ্চে গিয়ে আপনাকে কি কি ব্রাঞ্চ আছে ব্যাংক অথবা ট্রেজারি, সেটা এন্ট্রি করতে হবে। ট্রেজারিতে একটাই, আর ব্যাংকের কি কি ব্রাঞ্চ আছে সেটা এন্ট্রি করতে হবে। নেক্সট অ্যাকাউন্ট কোড, এটাও আপনাদের কিছু করার নেই। আমরা ওই এখন পর্যন্ত 3টে লেয়ারে যত অ্যাকাউন্ট কোড আছে আমরা অ্যাড করে দিয়েছি। এখান থেকে এখন পর্যন্ত 2225টা অ্যাকাউন্ট অ্যাড করা আছে। এখান থেকে আপনার লিস্ট পেয়ে যাবেন। এটার সঙ্গে আমাদের মেজর কোড, ন্যাশনাল অ্যাকাউন্ট ভেরিফিকেশন ম্যাপিং করা থাকছে। এই কাজটা পুরোপুরি আমরা করছি। আপনারা যখন শুরু করবেন, দেখুন এই হেডগুলো আপনাদের অনুযায়ী সেই সেই গ্রাম পঞ্চায়েত যেগুলো পঞ্চায়েত সমিতি যেগুলো থাকার, সেগুলোই আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু যদি মনে হয় আরো কিছু হেড আপনাদের লাগবে পরে, সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করে নেবেন। সার্চ করে, যে কোনো আমি একটা ধরুন সার্চ করে নিই, ম্যাচিং গ্রান্ট,
পিআরডি, এখানে যেটা লিখবেন ম্যাচিং গ্রান্ট দিয়ে সার্চ করছি, ম্যাচিং গ্রান্ট, পিআরডি ম্যাচিং গ্রান্ট বলে চুজ করলাম। চুজ করার পর উপরে ডিটেলসটা দেখিয়ে দিলেন। যদি মনে হচ্ছে আপনার এটা লাগবে, আপনি অ্যাডেড টু পিআরআই অ্যাকাউন্টসে করে নিতে পারেন। সিমিলারলি যদি আপনি এটা দুবার করেন, সেটা নেবে না, বলবে অলরেডি আছে। এই ক্ষেত্রে এটা হলো গিয়ে আপনার যদি নতুন কোনো হেড লাগে, এখান থেকে সার্চ করে নিয়ে অ্যাড করতে পারেন। সিমিলারলি যদি দেখছেন এই হেডটা আপনার লাগছে না, আমাদের এখানে ভুল করে কোনোভাবে ঢুকে আছে, সেক্ষেত্রে জাস্ট আপনি ওইটা চুজ করে এখান থেকে সার্চ করে চুজ করে ডিলিটেড ফ্রম পিআরআই অ্যাকাউন্টস, আপনাদের অ্যাকাউন্ট থেকে ওটা চলে যাবে, যদি ওটা দিয়ে কোনো ট্রানজাকশন না হয়। কারণ ক্যাশ ক্যাশ আনলে যে অনেকগুলো শুধু বড় বড় হয়ে যাবে, যেটা লাগবে না সেটাকে যদি ভুল করে ওর মধ্যে ঢুকে যায়, আপনি ডিলিটেড ফ্রম পেয়ার অ্যাকাউন্টস করলে আপনাদের অ্যাকাউন্ট থেকে ওটা বাদ হয়ে যাবে। এবার ধরুন আমাদের 2300 হেড আছে, তার মধ্যেও আপনার হেডগুলো নেই, নতুন কোনো হেড এলো, সেই ওন ফান্ডে ধরুন আর একটা জিনিস করবেন, সেক্ষেত্রে জাস্ট আমাদের কাছে রিকোয়েস্ট ফর নিউ নমিনাল অ্যাকাউন্টের জন্য বলতে হবে কোন ডিপার্টমেন্ট, সেটা ডিপার্টমেন্ট নামটা আসবে, যেমন পিআরআই হবে আপনার ওন ফান্ডের ক্ষেত্রে হলে, কোন স্কিমের জেনারেল লেজার কি হবে সেটা লিখে, ওন ফান্ড হবে সেটা লিখে আপনি আমাদের ফরওয়ার্ড করলে আমরা এখানে দেখতে পাবো, সেই অনুযায়ী আপনাদের কাছে সেটা আমরা করে দেবো। সেটা করে দেওয়ার পরে আপনারা ওটা অ্যাড করে নেবেন। আর যেটা আরেকবার বলছিলাম, আপনারা যদি জিএল গ্রুপগুলো আলাদা করে সাজাতে চান, আমাদের জিএল ছাড়াও স্টেট থেকে যেটা করা হয়েছে আলাদা করে জিএল গ্রুপ সাজাতে হয়, সেখানে ম্যাপিং উইথ জিএল করে আপনি এখানে যে যে জিএল গ্রুপগুলো তৈরি করেছেন ওর সঙ্গে ম্যাপিং করে দিলেই সেটা ওইভাবে চলে আসবে, কোন জিএল হবে চলে আসবে। এটা ইমিডিয়েট শুরু করার জন্য দরকার নেই, পরে আপনারা শুরু করুন, তারপর আপনার আলাদা আলাদাভাবে বিভিন্ন রিপোর্ট করতে চাইলে এরকম করে নেবেন, করে জাস্ট সেভ করে নেবেন। তাহলে এখন পর্যন্ত আপনাদের কাজ হচ্ছে পিআরআই ডিটেলসটা ভরা, আর আহ, আর ব্যাংক ব্রাঞ্চটা তৈরি করা। যতটুকু দেখালাম তার মধ্যে শুধু এইটুকু কাজ আছে। নেক্সট আমরা যাচ্ছি ওপেনিং ব্যালেন্স। এটা একটা বড় কাজ, যেটা আমরা হেড ওয়াইজ ওপেনিং ব্যালেন্স দেখবেন, ওবি ফর নমিনাল অ্যাকাউন্ট। এখানে যখন আপনারা শুরু করবেন, দেখবেন এপ্রিল 2025 ফিক্সড হয়ে যাচ্ছে, এটা আর নাড়াতে পারবেন না। তাহলে আমাদের ওই এপ্রিল 2025-26 থেকে শুরু করতে পারবে। আমরা যে ইউজার আইডি পাসওয়ার্ডটা সোমবার দিচ্ছি আপনাদের, বা যেটা আপনাদের এটা আপনাদের জন্য খুলে দিচ্ছি, সেক্ষেত্রে আপনি জানুয়ারি করে কিছু করে টেস্ট করে দেখতে পারেন। 2024 সার্চ করলে দেখবেন 2024 পেজে ওপেনিং ব্যালেন্স আমরা জানুয়ারি থেকে টেস্ট করছিলাম, সেইটা দেখিয়ে দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে যখন আপনাদের ইয়ারটা ক্লোজ হয়ে যাবে, এপ্রিল থেকে শুরু করবেন, তখন দেখবেন এপ্রিল 2025-26 হয়ে আছে, কিন্তু এই ডেটাগুলো সব দেখাবে, চেক করতে পারবেন, কিন্তু সেভ অপশনটা থাকবে না, কারণ এটা আপনি অল্টার করতে পারবেন না। এখন যখন আপনারা টেস্ট করবেন, আপনারা যা সোমবার থেকে যদি চেক করেন দেখতে পারেন, তখন কিন্তু আপনারা কিছু এখানে ভ্যালু দিয়ে নেবেন। ভ্যালু দিলে সেভ করলে আপনি এর ওপেনিং ব্যালেন্স দেখতে পাবেন, কিন্তু 1 এপ্রিল থেকে যেটা লক হয়ে যাবে, তখন আর এখানে সেভ অপশনটা থাকবে না, এখন যেটা সেভ অপশনটা দেখাচ্ছে। তাহলে আপনারা যখন চেকিং করবেন, টেস্ট করবেন, তখন আপনি ওপেনিং ব্যালেন্স দিয়ে চেক করতে পারেন। আর একটা এখানে দেখুন রিসিট পেমেন্ট দুটো হেডই আছে। পেমেন্ট হেডে আপনার অ্যাডভান্স আর ট্রানজিট গুলো ছাড়া বাকিগুলো কিন্তু রিসিট হেডেই দেখাবে। আপনার এটা যেহেতু অটোমেটিক চলে আসবে, সেটা আপনাদের এটা ভুলের কোনো জায়গা নেই। তাহলে এটা আপনাদের করতে হচ্ছে না, অ্যাকচুয়ালের জন্য, টেস্টিং এর জন্য যা করার করবেন। নেক্সট হলো ওবি ফর রিয়াল, এইটা আপনাকে করতে হবে। আমরা হেড ওয়াইজ ব্যালেন্স গুলো ঢুকিয়ে দিচ্ছি। আপনাকে যেটা করতে হবে, কোন অ্যাকাউন্ট কোডে গিয়ে কি কি ব্যাংক অ্যাকাউন্ট আছে, রিয়াল অ্যাকাউন্টে গিয়ে এটা অ্যাড করে নিতে হবে। জাস্ট টাইপ করবেন এ কি কি ব্যাংক অ্যাকাউন্ট, এখানে 4টে করা আছে, এখানে অনেকগুলো করা আছে, সেইগুলো জাস্ট করে নিন। জাস্ট কি কি ব্যাংক অ্যাকাউন্ট এটা করে নেবেন। আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট সবার জন্য করে দিচ্ছি, ভার্চুয়াল অ্যাকাউন্ট। কোনো কোনো অ্যাকাউন্টে দেখবেন টাকা আমরা খরচ করছি, অটোমেটিক খরচ হয়ে যাচ্ছে, সেটা আমরা দুটো রিসিট পেমেন্ট একটা ওই ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেখিয়ে দেবো, ওটা আমরা এখান থেকেই করে দিচ্ছি। তা রিয়াল অ্যাকাউন্টগুলো বানাবো এখানে। তাহলে থার্ড কাজ হলো রিয়েল অ্যাকাউন্ট গুলো বানানো, তারপর রিয়েল অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স গুলো ঢোকাবো। ধরুন এই ব্যাংকের কোন স্কিমের, এটা স্কিমটা চুজ করলাম, যে স্কিমটা হবে ওএসআর হলে ওন ওন রিসোর্সই হয়ে যাবে। কোন ব্যাংক, যে ব্যাংকগুলো আছে আপনার ব্রাঞ্চ করেছেন সেই ব্যাংকগুলো দেখাবে, এবং কোন ব্রাঞ্চের চুজ করলাম, অ্যাকাউন্ট নম্বর কত,
এটাও ফিক্সড হয়ে যাবে। ফিনান্সিয়াল ইয়ার মান্থ সব সময় আমাকে দেখাবে ফার্স্ট মানে এপ্রিলের 25-26। ব্যালেন্সটা আপনি বসাবেন, আর পাসবই ব্যালেন্সটাও ওই সময় কত আছে সেটা বসাবেন, কারণ ওটা দিয়ে আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বের করবো। না, নেক্সট কাজ হলো লিকুইড ক্যাশ। যদি আপনাদের কোনো লিকুইড ক্যাশ থাকে, ওই যখন 1 এপ্রিল শুরু করবেন তখন জাস্ট কোন হেডে লিকুইড ক্যাশটা আছে বসিয়ে সেভ করে দেবেন। সিমিলারলি সেলফ ক্যাশ ইন ট্রানজিট, যেটা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদটা বুঝতে পারছি, এটা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে লাগবে না। ক্যাশ ইন ট্রানজিট যদি থাকে সেই কোন হেডে সেটা বসাবেন। হেডওয়াইজ ওবিটাও গ্রাম পঞ্চায়েতে যেহেতু অ্যাডভান্স মনে হয় দেয়া নেই কিছু, সেক্ষেত্রে আপনার এটা লাগবে না। সেটা আমাদের লাগবে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের ক্ষেত্রে হেডওয়াইজ অ্যাডভান্স, কোন হেডে কত টাকা অ্যাডভান্স দেওয়া আছে। ঠিক আছে, সেটাও গ্রাম পঞ্চায়েতের কিছু দরকার নেই। আর এই ডিটেলসটা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদকে করতে হবে। যদি আমার হেড আনঅ্যাডজাস্টেড অ্যাডভান্স থাকে, কাকে দেওয়া আছে, কাকে দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে, কোন হেড থেকে দেওয়া আছে। কারণ অ্যাডভান্সটা যখন অ্যাডজাস্টমেন্ট আমরা করব, এই লিঙ্কটা চাইবে, কবে নিয়েছিল, কি নিয়েছিল, তখন এখান থেকে টোটালি দেখিয়ে দেবে। আর চেক বই, কত পাতার চেক, চেক এখন চেক বুক নাম্বার আর ফার্স্ট চেক নাম্বার, যেটা এখন 31শে মার্চের পর যে চেক নাম্বার দিয়ে শুরু হচ্ছে, কত পাতা আছে, এটা সাবমিট করে দিতে হবে। তাহলে আমার কাস্টমাইজেশন ক্ষেত্রে আর কিছু দরকার নেই, মানে শুরু করার ক্ষেত্রে। তাহলে আপনাদের করতে হচ্ছে, মেইন যেটা করতে হচ্ছে, ব্যাংক ব্রাঞ্চটা তৈরি করতে হচ্ছে। ব্যাংক কি কি অ্যাকাউন্ট আছে সেইটা লিখতে হচ্ছে, আর অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো লিখতে হচ্ছে। সেই ব্যালেন্সগুলো লিখলে আর সেভ করে দিলে আমরা কাজটা শুরু করতে পারি। কিন্তু শুরু করার আগে একটা জিনিস চেক করে নিতে হবে। আমার রিপোর্টে গিয়ে নন স্কিমেটিক ক্যাশ অ্যানালিসিস রিপোর্টে যাবেন। এখানে গিয়ে দেখে নেবেন যেই ডেট 1 এপ্রিল থেকে যেটা করছেন। আমি 1 জানুয়ারি করছি, এখানে এপ্রিল তো শুরু হয়নি। 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি ক্যাশ বুক দেখুন, আমি ক্যাশ অ্যানালিসিস রিপোর্ট দেবো, সরি। এটা ক্যাশ অ্যানালিসিস সামারি। 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি সার্চ করলে আমি এইটা পেয়ে যাচ্ছি, এই ক্যাশ অ্যানালিসিস রিপোর্টটা। এটা দেখতে হবে আপনি ওপেনিং ব্যালেন্স টোটাল, যেটা ব্যাংক ট্রেজারি ব্যালেন্সটা ঢুকিয়েছেন, সেই অ্যামাউন্টটা সঙ্গে ওপেনিং ব্যালেন্স যেটা আগের সফটওয়্যার থেকে এসেছে, সেই ওপেনিং ব্যালেন্সটার জন্য এক হয়। সেটা যদি এক হয়ে যায়, কাস্টমাইজেশন ওকে। কারণ আপনাকে শুধু ভরতে হচ্ছে আমাদের এখানে ব্যাংকের আলাদা আলাদা ব্যালেন্স, ট্রেজারি আর ক্যাশের ব্যালেন্স, সেই তিনটে যোগ অবশ্যই আমার টোটাল ওপেনিং ব্যালেন্স হেডওয়াইজ যেটা আছে সেটা এক হতে হবে। এটা হলে আমাদের মানে অ্যাকাউন্টস রেডি, শুরু করার জন্য আমরা রেডি। এবার চলে যাচ্ছি, দুই একটা ট্রানজাকশন দেখাচ্ছি, এবং জাস্ট যেগুলো একটু কঠিন টাইপের ট্রানজাকশন সেখানে যাচ্ছি। আমি একটা দেখাবো, আহ, আপনাদের হ্যান্ডস অন ট্রেনিং এ পুরো ওরা দেখিয়ে দেবে। এবার শুধু আমি দেখাচ্ছি একটা দুটো ট্রানজাকশন। একটা সিম্পল রিসিট করছি, রিসিট করবো, আর একটা ধরুন কন্ট্রাক্টটা ডিডাকশন করে একটা পেমেন্ট করবো। তাহলে আমরা সিম্পল একটা রিসিট করছি। রিসিট করার জন্য পাসওয়ার্ড পেমেন্ট দরকার নেই, ভাউচার এন্ট্রিতে যাব। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, অ্যানুয়াল বাজেট, এটাও বছরে একবার বাজেটটা এন্ট্রি করে নিতে পারেন। এটা আপনি কাজ শুরু করার পরে করতে পারেন, কারণ কিছু কিছু রিপোর্টে বাজেটটা লাগবে বলে আমরা এটা রেখেছি। হ্যাঁ, ভাউচার এন্ট্রিতে গিয়ে আমি যেটা বলেছিলাম, রিসিট, পেমেন্ট, কোনটা জার্নাল, 4 রকম ভাউচার করব। আমি একটা রিসিট করছি। পেমেন্ট হলো পেমেন্ট, রিসিট হলো রিসিট, ট্রান্সফার মানে কোনটা অথবা জার্নাল। আমি একটা রিসিট এন্ট্রি করছি, কারণ আমি পেমেন্ট করতে পারবো না যতক্ষণ না পাসওয়ার্ড পেমেন্ট করছি। রিসিট করার জন্য দেখুন, আহ, খুব একটা বেশি এন্ট্রি নেই, অনেকটা বড় বড় দেখাচ্ছে অনেকগুলো, কিন্তু খুব বেশি কিছু নেই এখানে। রিসিট করার জন্য যেটুকু লাগে সেটুকুই। যেমন জানুয়ারি 9 তারিখ যদি আমি করি, ভাউচার নাম্বার এটা ম্যান্ডেটরি নয়, দিতেও পারেন নাও দিতে পারেন। ভাউচার টাইপ আমি ক্যাশ যদি রিসিট করি ক্যাশ, আর কিছু করতে হচ্ছে না। এবং কোন হেডে রিসিট করবে, ধরুন আমি সেল অফ টেন্ডার পেপার করছি। সেল অফ টেন্ডার পেপার না, সেল অফ টেন্ডার জিএল গ্রুপ, সেটা ওন ফান্ড। ওন ফান্ডটা লিখলাম। দেখুন ওন ফান্ডের কি কি সাবহেড আছে সব এখানে চলে আসবে। আমি ওন ফান্ডে ধরুন লিজ অফ ফেরিঘাট করছি, লিজ অফ ফেরিঘাট হলো। এবার ক্যাশ যেহেতু নান করে দিলাম। এবার গ্রস অ্যামাউন্ট 300 টাকা ধরুন রিসিট করছি। ইস অফ
ক্রেডিট কার্ড। এবার কার কাছ থেকে পাচ্ছি, যেহেতু পার্টি এরকম ফিক্সড নেই, একটা আদার্স করে নিলাম, একটা নাম লিখে দেবো, ধরুন মিস্টার শিবম দে, বর্ধমান। এবং এবার আমি জাস্ট সেভ করে দেবো। আরেকটা জিনিস বলে দিচ্ছি, রিসিট যেহেতু একটাই দেখাচ্ছি, এখানে দেখুন অ্যালটমেন্ট, রিজলিউশন এগুলো আপলোড করার জায়গা আছে। যদি আপনি নর্মাল, যদি কোনো ডিপার্টমেন্ট থেকে অ্যালটমেন্ট পেয়ে থাকেন, আপনি রিসিটের সঙ্গে অ্যালটমেন্টটাও আপনি আপলোড করে রাখতে পারেন। তাহলে পরে যখন রিসিট ভাউচারের সঙ্গে এগুলো আমরা খুঁজে পেয়ে যাবো, এই অ্যালটমেন্টের ভিত্তিতে রিসিট করেছি। অথবা কোনো জার্নাল অ্যাডজাস্টমেন্ট করছেন, একটা হেড থেকে একটা হেডে সরাচ্ছেন, সেখানে অর্থের রিজলিউশন যেগুলো লাগে সেটাও আপনি এখানে আপলোড করে রাখবেন জার্নাল এন্ট্রির ক্ষেত্রে। এটা ম্যান্ডেটরি নয়, যেটা করে রাখলে যেটা হবে, আপনার বিভিন্ন রকম সুবিধা হবে, যে পরে যখন এর সঙ্গে ট্যাগিং পাবো, এটার সঙ্গে এই রিসিটের সঙ্গে কি লিঙ্ক আছে, এই জার্নালের সঙ্গে কি লিঙ্ক আছে, সঙ্গে সঙ্গে আমরা ওটা দেখে নিতে পারবো। এটা করার পর আপনি প্রিভিউ ভাউচার করতে পারেন, অথবা ডাইরেক্ট সেভ করে দিতে পারেন। সেভ করলাম, 300 টাকা রিসিট করলাম। এটা আপনি এখান থেকে ক্যাশিয়ার রিসিট চলে আসবে, সেটা দেখতে পারেন, আবার ভাউচারটাও দেখতে পারেন। এই ডকুমেন্টস অপশনে এগুলো সব পেয়ে যাবেন, এটা সঙ্গে সঙ্গে এখানে পেয়ে যাবেন। এছাড়াও যেন এখান থেকেও পাওয়া যাবে সেটা আপনি দেখিয়ে দিচ্ছি। ধরুন এটা একটা রিসিট ভাউচার, ক্রেডিট ভাউচার রিসিট, আমি জানুয়ারি মাসে করেছি। না, সবই যদি দেখি, আমি 300 টাকা রিসিট করেছি, 300 টাকা ক্যাশ ওন ফান্ডে, 9 তারিখ। এটা হলো গিয়ে আমার ক্রেডিট ভাউচার তৈরি হয়ে গেল। আর ক্যাশিয়ার রিসিটও আপনি ওইখান থেকে পেয়ে যাবেন, অথবা পরেও যদি দরকার হয় ক্যাশিয়ার রিসিট এখান থেকে পেয়ে যাবেন। 300 টাকা রিসিট করলাম, এটা হলো ক্যাশিয়ার রিসিট। আর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এটাই ক্যাশিয়ার রিসিট তার লেখা থাকে, মানে রিসিট হয়ে যাবে, মানে রিসিট লেখা থাকে, হয়ে গেল। না, সেই জন্য যেটা বলছি, ওই রিসিট এন্ট্রির জন্য ঠিক যেটুকু দরকার ওটুকুই এন্ট্রি করতে হচ্ছে, খুব একটা প্রবলেম নয় এখানে। নেক্সট আমি যাব, এগুলো যা যা রিপোর্ট আছে ওখান থেকে, যা বিভিন্ন রিপোর্ট আছে ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আর একটা আমি পেমেন্ট এন্ট্রি দেখাচ্ছি, তা পেমেন্ট এন্ট্রি, রিসিট কনটা নিয়েও আপনাদের ইস্যু হবে না, যে দুটো চলে আসবে সেই হিসেবে কনটা করবেন। এবার আমি চলে যাচ্ছি একটা পেমেন্ট এন্ট্রি করবো। পেমেন্ট এন্ট্রি ক্ষেত্রে যেটা আমরা বলেছি, পাস ফর পেমেন্ট ম্যান্ডেটরি, পাস ফর পেমেন্ট ছাড়া পেমেন্ট এন্ট্রি করতে পারবো না। আমি একটা কন্ট্রাক্টর ডিডাকশন এন্ট্রি দেখাচ্ছি। ধরুন আমি জানুয়ারির 12 তারিখ, জানুয়ারি 11 তারিখ ধরুন একটা এন্ট্রি করছি। এইটা যদি ওয়ার্ক টাইপ হয় আমাকে অ্যাক্টিভিটি দিতে হবে, যদি ওয়ার্ক নন ওয়ার্ক টাইপ দেই, অ্যাক্টিভিটি দিলেও হবে, নাও দিতে পারি। আর যদি নান হয়, সেটা আমাকে অ্যাক্টিভিটি কিছু লাগবেই না। আমি একটা ওয়ার্ক টাইপ করে দেখাচ্ছি, আপনারা যদি নান করে করেন যেটা হবে, ওই অ্যাক্টিভিটিটা আসবে না, জাস্ট নর্মাল যেরকম আগে যেরকম করতে সেরকম আসবে। যদি অ্যাক্টিভিটি স্কিম ধরে করি, যদি সেটা ওয়ার্ক টাইপ, অ্যাকচুয়াল ওয়ার্ক টাইপ হয়, যেগুলো আপনাদের ওয়ার্ক টাইপ, যেখানে টেন্ডার থাকবে এগুলো থাকবে, তাহলে ওয়ার্ক টাইপ করে করতে হবে। এক্সপেন্ডিচার টাইপ যেহেতু ওয়ার্ক টাইপ করেছি, কম্প্যাক্ট করলাম। অ্যালটমেন্ট নাম্বার ম্যান্ডেটরি নয়, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার অ্যাক্টিভিটি যেটা, যে পাড়া বৈঠকে যেটা এন্ট্রি করা আছে, ওটা এখান থেকে আমরা ফেস করে নেব। যে অ্যাক্টিভিটিটা নিচ্ছি ওটা চুজ হয়ে গেল। টেন্ডারটা আমরা এখন এখানে নেই, টেন্ডারটা অটোমেটিক চলে আসবে। এই অ্যাক্টিভিটি অ্যাগেন্স্টে যদি দুটো টেন্ডার থাকে, দুটো চলে আসবে, তার মধ্যে চুজ করবেন। আর যদি না থাকে, টেন্ডারটা ম্যান্ডেটরি নয়, টেন্ডার ছাড়াও এন্ট্রি করতে পারবেন। আমি একটা টেন্ডার এখানে আলাদা করে করা আছে, এটা আমি একটা লিঙ্ক করে দেখাচ্ছি। এটাও ওয়েস্ট বেঙ্গল টেন্ডার ম্যানেজমেন্ট সিস্টেমে যদি এটা থাকে, এটা চলে আসবে। এবং এবার যেটা আসবে অ্যাক্টিভিটির সঙ্গে চুজ করলে এটা অটোমেটিক চলে আসবে। হলো, ওয়ার্ক অর্ডার নাম্বারটা দিলাম। বিল টাইপ, এখানে বিল টাইপ ফাইনাল বিল, আর1 আর2 এগুলো আমরা থাকবে, এগুলো চুজ করব। এবং কোন হেড থেকে পেমেন্ট করব, আমি ধরুন আমি 15th এফসি থেকে করছি, তাহলে আমি 15th লিখলেই 15th এফসি চলে আসবে, লেজার হেড। এবং 15th এফসির ভাগটা দেখিয়ে দেবে কি কি হেডে আমি পেমেন্ট করা যাবে। অডিটোরিয়াম একটা করলাম, নারেশন লিখবো, যে কনস্ট্রাকশন, যা নারেশন লিখতে হয় লিখবেন, এবং পার্টি টাইপ। এবার পার্টি টাইপ যদি আমি নান করে দিই, বাস এখান থেকে বেরিয়ে যাবে, আর ডিডাকশনের ব্যাপার থাকবে না। যদি কন্ট্রাক্টর করি,
যখনই কন্ট্যাক্ট করব দেখবেন এখানে নিচে একটা ডিডাক্টেড অ্যাকাউন্ট কোড, তার কি কি ডিডাকশন আমি কাটবো সেটা দেখিয়ে দেবো। তাহলে কন্ট্রাক্টর চুজ করলে আমাকে এখান থেকে কন্ট্রাক্টর লিস্ট নিতে হবে, কি কি কন্ট্রাক্টর আপনাদের আছে দেখিয়ে দেবে। ধরুন মলয় কর, আমি এই কন্ট্রাক্টর চুজ করলাম, তার অ্যাড্রেস ফ্যাড্রেস সব চলে এলো। গ্রস অ্যামাউন্ট ধরলাম 35,000 গ্রস অ্যামাউন্ট। এবার তার গ্রসের সঙ্গে আমাদের এখন নেট কিছু কিছু ডিডাক্ট করতে হবে, সেই ডিডাকশনগুলো করব। এখানে ধরুন ইনকাম ট্যাক্স ডিডাক্ট করব। আমার দেখুন কন্ট্রাক্টরে কি কি হেড যেগুলো আছে চলে এলো। ডিডাকশন চুজ করলাম কত টাকা, ধরুন 600 টাকা, এটা আপনারা যেটা লিখবেন সেটাই অ্যাড করব। ডিডাকশন ধরুন জিএসটি নিলাম, জিএসটি নিলাম 1,000 টাকা। যদি মনে করেন এটা ভুল হয়েছে, সামনে ডিলিটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে, আর একবার করবেন। আবার একটা জিনিস দুবার নিতে পারবেন না, আমি যদি ইনকাম ট্যাক্সটা আবার নেই দেখবেন হবে না, অলরেডি এটা আছে। ঠিক আছে, নেক্সট আমি ধরুন সিকিউরিটি ডিপোজিট নিচ্ছি, এটা আমি 3,000 টাকা করলাম, এটা অ্যাড করলাম। তাহলে এই তিনটে ডিডাকশন আমার এর সঙ্গে হয়ে যাবে। মানে আমি যখন এইটা ভাউচার এন্ট্রি করবো দেখবেন এর সঙ্গে দুটো ভাউচার এন্ট্রি হয়ে গেছে, একটা নেট পেমেন্টের আর একটা বাকিটা 15th এফসি থেকে জার্নাল অ্যাডজাস্ট হয়ে এই আলাদা আলাদা হেডে থাকছে। আমি ডকুমেন্ট টাইপ এখানে আছে, এর সঙ্গে যদি কোনো বিল অথবা যে কিছু রাখতে চান, নোটশিট রাখতে চান, আপনি চুজ ফাইল করে রাখতে পারবেন। এটা ম্যান্ডেটরি নয়, যদি রাখেন রাখবেন, না হলে নাও রাখতে পারেন। রাখলে যেটা সুবিধা হবে, যখন এই ভাউচারটা আমি করব, ভাউচার এন্ট্রির সঙ্গে ভাউচারের সঙ্গে ওই ডেবিট ভাউচারটার সঙ্গে আপনি এইগুলো সব পেয়ে যাবেন আলাদা, যদি চাই লিঙ্ক থাকবে, অ্যাক্টিভিটি টেন্ডার সঙ্গে যে যে নোটশিট যেগুলো হবে সেগুলো আপনি পরে পেয়ে যাবেন যদি রাখতে চান। না রাখতে চাইলে এটা ম্যান্ডেটরি এখনো নয়। আমি একটা করে আমি সেভ করে দিলাম, সাবমিট করলাম, একটা পাস ফর পেমেন্টের আইডি নিয়ে একটা তৈরি হয়ে গেল। তাহলে পাস ফর পেমেন্ট আমি কি করলাম, নেট পেমেন্ট করলাম 30,400 টাকা, আর বাকিটা ডিডাক্ট করলাম গ্রস 3,500 টাকা। এইটাকে আমি ভেরিফাই করার পরই এটা আমাকে ভাউচার এন্ট্রি করতে দেবে। আমি ভেরিফাইতে যাচ্ছি, ভেরিফাই করার সময় এখানে ক্লিক করলে কোন যেটা করেছিলাম কনস্ট্রাকশন বলে এইটা, এইটা যে নেট পেমেন্ট করেছিলাম ডিডাক্ট, সেটা এটা করলাম, এটা চুজ করলাম, করে আমি জাস্ট ভেরিফাই করে দেবো। এইটা কিছুদিন বাদে আহ, যারা ভেরিফায়ার থাকবেন তারা মোবাইলে গিয়েই আনভেরিফাইড লিস্টটা পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করা থাকলে উনি দেখে নিতে পারবেন, ওখান থেকে ভেরিফাই করে দেবেন। এই ভেরিফাই করার পরই এটা চলে যাবে ভাউচার এন্ট্রিতে। এবার ভাউচার এন্ট্রিতে আমি একটা পেমেন্ট ভাউচার এন্ট্রি করছি, ভাউচার মোড পেমেন্ট। এবার দেখুন যেহেতু পেমেন্ট মোড করছি আমাকে পাস ফর পেমেন্টটা চুজ করতে হবে। কনস্ট্রাকশন এটা চুজ করলাম, এইটা আমি করেছিলাম, চুজ করলাম, ও নিয়ে নিল। এবার কোন ব্যাংক থেকে পেমেন্ট করব, ব্যাংকটা চুজ করতে হবে। এই 15th এই ব্যাংক চুজ করলাম। যদি চেক হয় চেক লিখবো, চেক নাম্বার অটোমেটিক পড়ে যাবে। ভাউচার ডেটটা একটা দিয়ে দিই, চলে এলো। সব দেখুন যা যা করার সব ও করে নিয়েছে, আমাদের আর কিছু দরকার নেই, জাস্ট আমি সেভ করে দেবো। মানে পাস ফর পেমেন্ট এন্ট্রিটা করা মানে আমার কাজটা মোটামুটি ভাউচার এন্ট্রি জিনিসটা হয়েই গেল। শুধু ডেটটা দিয়ে কোন ব্যাংক চুজ করে আমি করে দেবো। এখানে প্রিবিট ভাউচার দেখে নিতে পারেন যে ভাউচারটা কি অবস্থা কি হবে। শুধু ভাউচার আইডি এখানে পড়বে না, যেহেতু সেভ হয়নি। ক্লোজ করলাম, এটা আমি সেভ করে দিই, সেভ হয়ে গেল। এবার আমি এটা ডেবিট ভাউচারটা দেখব, ডকুমেন্টে গিয়ে ডেবিট ভাউচার পেমেন্ট, ভাউচার ন্যারেশন দিয়েও সার্চ সার্চ করতে পারেন। আমি অনেকগুলো হয়ে গেছে বলে যেটা করেছিলাম 30,400 টাকা, এইটা আমি এখন করলাম। এটা হলো কি আপনাদের ডেবিট ডেবিট ভাউচার। সেখানে নেট পেমেন্ট কত থাকছে, ডান দিকে গ্রথের সঙ্গে কি কি ডিডাকশন হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর এইটার সঙ্গে সঙ্গে দুটো ভাউচার হয়েছে। একটা হলো গিয়ে আহ, যেটা ডেবিট ভাউচার, সঙ্গে সঙ্গে আর একটা হয়েছে জার্নাল ভাউচার, যেটা আমি ডিডাক্ট করে রেখেছি লেজার ট্রান্সফার।
এটাও আপনি এই 4,600 টাকা কনস্ট্রাকশন, না 12,900, কোনটা একটা হয়েছে, কোন ডেটে করেছি, 30 এক 25 এক মনে হয় এটা। এটা হলো কি আমার ভাউচার নাম্বার দিয়ে যেটা ডেবিট করলে যেটা পেমেন্টটা করলাম তার অ্যাডজাস্টমেন্টটা আমি 15th থেকে টাকা সরিয়ে তিনটে আলাদা আলাদা হেডে রেখেছি। নেক্সট আরেকটা হতে পারে, এবার আমি এই যে যেগুলো ডিডাকশন গুলো ইনকাম ট্যাক্স করেছি এগুলো আমি পেমেন্ট করব, সেটা একটা এন্ট্রি করতে হবে। সেটা একটা দেখিয়ে দিই, তাহলে পুরো ব্যাপারটা কমপ্লিট হবে। যেহেতু ওটা পেমেন্ট এন্ট্রি, ওটাও একটা পাস ফর পেমেন্ট করতে হবে। আমি 25 তারিখ কেটে রেখেছি, আমি এবার চাইছি 31 তারিখ আমি ওটাকে ধরুন ইনকাম ট্যাক্সটা পেমেন্ট করে দেবো। এখানে নান করে দিলাম, এখানে আর কিচ্ছু করবো না, আদার্স করে দিলাম। কোন হেড থেকে পেমেন্ট করব? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স আমি সরিয়ে রেখেছি, ইনকাম ট্যাক্স থেকে টাকাটা বেরোবে। ডিপোজিট টু ডিপোজিট আইটি, পার্টি টাইপ। এখানে দেখুন যখন আমি কন্ট্রাক্টর ইনকামটা যেগুলো কেটে রেখেছি আমি পেমেন্ট করার জন্য আসবে, সেখানে দেখবেন আগের মতো আর পার্টি টাইপ আসছে না। যেহেতু ইনকাম ট্যাক্স ফ্রম কন্ট্রাক্টর করেছি, গ্রুপ অফ কন্ট্রাক্টর চলে এসেছে। আমি এখানে চুজ করব যে কোন হেড থেকে কোন ডেট থেকে কোন ডেটে কেটেছিলাম এবং কোন হেডেরটা পেমেন্ট করবো। আমি এখানে 15th হেডটা দেবো। 15th থেকে যত ইনকাম ট্যাক্স কেটেছিলাম এটা এখানে দেখিয়ে দেবে। এখানে একটাই দেখাচ্ছে, এটা যদি 10টা কন্ট্রাক্টর হতো 10টা কন্ট্রাক্টর আসতো। এই ডেট রেঞ্জে এই স্কিমের জন্য যত ডিডাকশন আমি করেছিলাম ইনকাম ট্যাক্সের সব পরপর দেখিয়ে দেবে। আমি সব চুজ করব, চুজ করে সেভ করলে ও অটোমেটিক ওর যেটা কেটে নিয়েছিলাম কন্ট্রাক্টরের সঙ্গে ওটা দেখিয়ে দেবে। এবার আমি এখানে দেখুন পে টুটা লিখতে পারি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অথবা যা লিখবো। এবার কত টাকা? 600 টাকা। এটা না লিখলেও হতো, কিন্তু আমরা চেকিং এর জন্য করে দিয়েছি। এটাও ম্যান্ডেটরি নয়, যদি লিখে লিখলে আপনার হিসেবটা থাকবে। চুজ ফাইলে গিয়ে আমি যে কোনো একটা ফাইল তুলে দিলাম, সেভ করে দিলাম। এটা হলো গিয়ে ডিপোজিট অফ আইটি। ডিপোজিট অফ আইটি দেখছেন আপনি, যেটা হয় একসঙ্গে 20 জন 25 জন যত কন্ট্রাক্টর লিস্ট কেটেছিলাম ওই কন্ট্রাক্টরের লিস্টটা থেকে আমি ওই স্কিমে সবগুলো আমি একসঙ্গে চুজ করে নিলাম, সেভ করে দিলাম। তাহলে আমার এটা হয়ে গেল যে আমি পাস ফর পেমেন্ট ফর ডিডাকশনটা করলাম। এবার এটাও ভেরিফাই করতে হবে, ভেরিফাই না স্যার এখানে কি চেক নম্বর লাগবে না আইডি ডিপোজিটের ক্ষেত্রে? না, চেক নাম্বার ভাউচার তো আইডির জন্য তো আলাদা চেক হয়। আলাদা চেক হয় মানে? স্যার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা চেক কেটে তো পেমেন্ট করা হয় আইডি সেম। আমি সেটা আলাদা, আমি একটা করছি, আর চেক তো আলাদা হবে। আমি শুধু ইনকাম ট্যাক্সেরটা নিচ্ছি, আবার যখন সেসটা করবো সেসেরটা নেব, আলাদা আলাদা হবে। সিমিলার ভাউচার এন্ট্রি মেথড দিয়ে থাকছে, হ্যাঁ, সিমিলার ভাউচার। তাহলে এইটাকে আমি ভেরিফাই করতে হবে, ভেরিফাই করলে ওটাকে পেমেন্ট করা যাবে। এটা আমি করলাম যে ধরুন আপনি অনেকগুলো এই এক মাসে যতগুলো ইনকাম ট্যাক্স কেটেছেন, ধরুন 15th যতগুলো ইনকাম ট্যাক্স কাটা হয়েছে ধরুন 20 জন কন্ট্রাক্টরের, সেক্ষেত্রে ওই 20 জনের যা যা কেটেছেন আমি চুজ করে নিয়ে ওই 20টারটা একসঙ্গে একটা চেক কাটছি, একসঙ্গে পাস ফর পেমেন্টটা করছি। আমি একটা দেখাচ্ছিলাম কিন্তু এখানে অনেকগুলো হতে পারে, কিন্তু হেড ওয়াইজ আলাদা চেক হবে, ইনকাম ট্যাক্সের একটা শেষের একটা যা যা আলাদা হবে। তাহলে আমি এটাকে ভেরিফাই করে দিই। ডিপোজিট আইডি 600 টাকা, জাস্ট ভেরিফাই, আর কিছু দরকার নেই। এবার যদি আমি রেজিস্টারে গিয়ে কন্ট্রাক্টর ডিডাকশন রেজিস্টার দেখি, আপনি ব্যাপারটা বুঝতে পারবেন ক্লিয়ার। এই সার্চ করি, এই পুরোটা দেখাবে আপনার যত আমরা এরকম কেটেছিলাম। যেমন আমি যেটা করলাম, ধরুন আমি শুধু ইনকাম ট্যাক্সটা দেখছি, ইনকাম ট্যাক্সের এই ডেট থেকে এই ডেট কতগুলো কেটেছি এবং সবই পেমেন্ট করেছি। এইটা দেখুন মলয় কর 15th 600 টাকা কেটেছি, এটা কিন্তু আমরা পেমেন্ট ডিপোজিট পেমেন্ট করে নিই। এইভাবেই আপনি বুঝতে পারবেন, অথবা কন্ট্রাক্টরের নাম ধরে কার্ডটা পেমেন্ট হয়নি, এসডি আইটি সে যত ডিডাকশন আছে আলাদা আলাদা করে খুঁজে পেয়ে যাবেন।
মানে এইটা এখান থেকে বোঝা যাচ্ছে সব আমার ডিপোজিট হয়ে গেছে, শুধু একটা হয়নি, এই যে 600 টাকাটা কাটলো। এইটা যখন পেমেন্ট ভাউচারে পেমেন্ট করে দেবো, আমার পাসপোর্ট পেমেন্ট হয়ে গেছে, যখন পেমেন্ট করে দেবো তাহলে অটোমেটিক্যালি এটাও ডিপোজিট দেখিয়ে দেবে। এই রেজিস্টারটা আপনি যে কোনো ভাবে চুজ করে আপনি পেয়ে যাবেন। যদি আমি চাই 15th এফসি শুধু দেখবো, 15th এফসি যত কি কি কেটেছিলাম পুরোটা, সব ইনকাম ট্যাক্স না, 15 সব ডিটেলস গুলো দেখবো, তাহলে 15th এফসি সব ডিটেলস গুলো দেখিয়ে দেবে। যেমন এখানে যেমন জিএসটি, সিএস, যেটা আমরা মলয় কর, হ্যাঁ, যেগুলো আমরা কাটিয়ে পেমেন্ট করিনি সেগুলো ডান দিকে দেখিয়ে দিই। আর যেটা পেমেন্ট করেছি ডিপোজিট ভাউচার আইডি পড়ে যাচ্ছে। এগুলো সব এক্সেলে পেয়ে যাবেন, এক্সেলে রিপোর্ট করে দেওয়া হবে। এবার অনেক রকম রিপোর্ট আছে, আমরা আস্তে আস্তে কিছু কিছু যেগুলো বাকি আছে সবগুলো অ্যাড করে দেবো। আপনার সোমবার থেকে ডামি ডেটা দিয়ে আপনি করতে পারবেন। নন স্কিমেটিক রিপোর্ট অনেকগুলো আছে। এবার নিজেদের খুলে খুলে দেখতে হবে কি কি করবেন। প্লাস ট্রেজারি আর একটা জিনিস একটু দেখিয়ে দিই। আপনি প্রচুর রিপোর্ট আছে, সে আপনি হ্যান্ডস অন ট্রেনিং এ পুরো আপনি দেখতে পাবেন। ট্রানজাকশন কোয়ারি আছে, আপনি এখান থেকে কোয়ারি করে দেখতে পারবেন যে কোনো ব্যাংকের 1 জানুয়ারি থেকে আজকে পর্যন্ত ব্যাংক ট্রেজারিগুলো কি কি ব্যালেন্স আছে, কি কি ট্রানজাকশন হচ্ছে, এখানে সব দেখিয়ে দিচ্ছে। আমি 15th এফসি দেখুন, এত টাকা ওপেনিং ব্যালেন্স ছিল, 15th এফসি এত টাকা ছিল, এত খরচ হয়েছে, এত, এখানে ক্লিক করলে ডিটেলসটা পেয়ে যাবেন। আমরা আস্তে আস্তে যেটা করছি, এটাই ক্লিক করলে আপনি পাসপোর্ট পেমেন্ট থেকে শুরু করে আপনি ভাউচার যে নোট শিট সবই এখান থেকে ক্লিক করে পেয়ে যাবেন। মানে অডিটর যখন অডিট করবে, জাস্ট ক্যাশ অ্যানালিসিস লিখেই আপনি একদম ড্রিল ডাউন করতে করতে ভাউচার, টেন্ডার, অ্যাক্টিভিটি, আপনাদের অ্যাপ্রুভাল, পাস পারবেন, সব দেখে নিতে পারবেন। সিমিলারলি ইনস্ট্রুমেন্ট নাম্বার দিয়ে সার্চ করা যাবে, পার্টি কন্ট্রাক্টর দিয়ে সার্চ করা যাবে, কিছু কিছু বাদে আমরা মোটামুটি অ্যাড করে দিয়েছি। আর রিকনসিলেশনের জন্য যেটা করতে হবে আপনাকে, ইউটিলিটিতে গিয়ে চেক স্ট্যাটাস অ্যাজ পার পাসবই, এইটা আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করতে মানে আপডেট করতে হবে। ধরুন 1 ডিসেম্বর থেকে আজকে পর্যন্ত পেমেন্টের দেখছি একটা ব্যাংকের, ধরুন সিএফসিজি ব্যাংক, এখানে অল, আমি ধরুন বাদিকগুলো আমরা ভাউচার এন্ট্রিতে পেমেন্ট ভাউচার করেছি, ডান দিকেগুলো আমরা পাসবই আপডেট করার পরে কোন দিন টাকাটা বেরিয়েছে এখানে আমি চুজ করে ক্যালেন্ডার দিয়ে আপডেট করে দেবো। তাহলে আমি অটোমেটিক রিকনসিলিয়েশনটা বের করতে পারবো। আর চেক ইস্যু রেজিস্টারেও আমরা এই ডেটটা একটা কলামে দেখিয়ে দিচ্ছি যে এইটা এই দিনে ব্যাংক থেকে বেরিয়েছে। এখান থেকে আমাদের রিকনসিলিয়েশন হয়ে যাবে। মোটামুটি রিপোর্টস গুলো, ক্যাশ অ্যানালিসিস রিপোর্ট বিভিন্ন ভাবে করে দেওয়া আছে। আর কিছু হেডওয়াইজ ব্যালেন্স, লিকুইড ক্যাশের ব্যাপারগুলো সবই আপনি এখান থেকে পেয়ে যাবেন। হেডওয়াইজ লিকুইড ক্যাশের ব্যালেন্স যদি দেখতে চাই, আমি ধরুন রিপোর্টসে গিয়ে অথবা ডকুমেন্টসে গিয়ে পেয়ে যাব। প্রচুর রিপোর্ট করে দেওয়া আছে এখানে। কিছু কিছু যেগুলো এক্সেলে নামানো মানে সুবিধা হয় সেগুলো এক্সেলে আমরা করে দিচ্ছি। যেমন হেডওয়াইজ ব্যালেন্স, এখানে গিয়ে আমি চাইছি হেডওয়াইজ লিকুইড ক্যাশ দেখবো, কোন হেডে কত টাকা লিকুইড ক্যাশ পড়ে আছে 1 জানুয়ারি থেকে আজকে পর্যন্ত দেখছি, অথবা যে কোনো আজকে পর্যন্ত দেখছি কোন হেডে একটা ভুল ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল, এই এরকম কোন হেডে কত টাকা লিকুইড পড়ে আছে সেটা। সিমিলারলি যদি অ্যাডভান্স হয়, এখানে যদি আমি অ্যাডভান্স চুজ করি অথবা আমি ট্রানজিট চুজ করি, সেটা দেখিয়ে দেবে। আমি যদি করি হেডওয়াইজ ব্যালেন্স, যদি করি কোন হেডে কত টাকা ব্যালেন্স রেখেছি, এই রিপোর্ট এইগুলো আমরা এক্সেলেও দিয়ে দেবো। আর যেগুলো বিভিন্ন ক্যাশ বুক, এগুলো এক্সেলে দিচ্ছি না, সাবসিডি ক্যাশ বুক সব এখান থেকে পেয়ে যাবে। কিন্তু এই সব রিপোর্টগুলো যেগুলো রেজিস্টার কিছু রিপোর্ট ডকুমেন্টস, বন্ধুরা ক্যাশ বইটা একটু দেখিয়ে দিও। নন স্কিমেটিক ক্যাশ বুক, জানুয়ারি 1 তারিখ থেকে ধরুন জানুয়ারির 24 তারিখ, এটা ক্যাশ বই, এটা প্রিন্ট করলে এখানে ফার্স্ট ওপেনিং ব্যালেন্সটা আমরা একটা আলাদা কালার করে রেখেছি যেন বুঝতে সুবিধা হয়। এবং প্রতিদিনের পরে আমরা ওপেনিং ব্যালেন্স, এই ক্লোজিং ব্যালেন্সটা রেখে দিচ্ছি কোন হেডে, মানে টোটাল ক্লোজিং ব্যালেন্স, ক্যাশ, ব্যাংক, ট্রেজারি আলাদা আলাদা। ওপেনিং ব্যালেন্সটা প্রতিদিনে থাকছে, ক্লোজিং ব্যালেন্সটাও প্রতিদিনের, ক্লোজিং ব্যালেন্সটা যেমন ক্লোজিং ব্যালেন্সটা এত আছে, ঠিক আছে।
আবার 2 তারিখ ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্সটা শুরু হচ্ছে আলাদা কালার দিয়ে, যেন আপনি আইডেন্টিফাই করতে পারেন এটা অন্য দিন। সিমিলারলি সাবসিডারি ক্যাশ বুক 15th, এটা যদি দেখি এটাই তো এন্ট্রি করেছি কিছু। এটা নিয়ম অনুযায়ী যেটা করা আছে, যে যে ডেটে কোনো ট্রানজাকশন নেই সেটাও দেখাচ্ছি, সেটা আমরা অফ করে দেবো, তাহলে এত পাতা এক্সট্রা লাগবে না। ঠিক আছে, শুধু ট্রানজাকশন যেদিন থাকবে সেদিনটাই আমরা দেখাচ্ছি। ক্যাশ অ্যানালিসিস এখানে যদি আমি হেড ক্লাসিফিকেশন ফর্ম 26, অথবা আমি রিপোর্টসে ফর্ম 26, ফর্ম 27 পেতে পারি। ফর্ম 26 যেটা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে, আমি জানুয়ারিটা যদি বের করি, এটা হলো ফর্ম 26। যেরকম আপনাদের ফরম্যাটে আছে ওটা আছে। আর ফর্ম 26 আর ফর্ম 27 একই করেছি, যদি আমি এটা 1 মাসের বেশি দেই তাহলে এটাকে ফর্ম 27 করে দিচ্ছি, কারণ ফরম্যাটটা একই মোটামুটি। এইটাই দেখিয়ে দেবো অ্যাজ ফর্ম 27 মান্থ বেসড অ্যানুয়াল স্টেটমেন্ট হিসেবে। জেনারেল লেজারটাও 2-1টা জিনিস বাকি আছে, সেগুলো আপনাদের শুরু করতে করতে হয়তো আমরা করে দেবো। আর কন্ট্রাক্টর পেমেন্ট সার্টিফিকেট এগুলো আসবে, হেড ওয়ার্ক জার্নাল, কোন হেড থেকে কোন হেড টাকা সরিয়েছে সেগুলো পাবেন। মানে যা যা মোটামুটি লাগে সবই এখানে থাকছে। এছাড়াও অডিটররা যা যা চাইতে পারে সেগুলো আপলোড করারও, যদি আপনারা চান সেরকম আপলোড করে রাখলে ওই ভাউচারের সঙ্গে, ওই পাসপোর্ট পেমেন্টের সঙ্গে অটোমেটিক সেখান থেকে তিনি পেয়ে যাবেন। বিভিন্ন রেজিস্টার আমার করে দেওয়া আছে যেগুলো যেগুলো লাগে। আর প্রজেক্টের ক্ষেত্রে মানে অ্যাক্টিভিটি যেগুলো পাড়া বৈঠক থেকে এন্ট্রি যেগুলো হবে, এখান থেকে রিপোর্ট ফর্ম 35, 36 যদি জেনারেট হয়, যদি অ্যাক্টিভিটি এন্ট্রি থাকে সেটাও ওখানে এন্ট্রি করলে অটোমেটিক এখানে চলে আসবে। যেমন অ্যাক্টিভিটি যেখানে দেখলাম আমরা, এই জটেশ্বর 2 এর 22-23-এর অনেক অ্যাক্টিভিটি করা আছে, সেটা এখান থেকে দেখে নিতে পারেন। এই অ্যাক্টিভিটিগুলো ওখানে এন্ট্রি করলে ওই এইগুলোই আসবে। ওভারঅল নেক্সট আপনাদের তো সোমবার থেকে যে ট্রেনিং গুলো হবে, জাস্ট ওভারঅল আমি একটা বলে দিলাম, তাহলে আপনি মোটামুটি ধরে নিতে পারবেন কি কি করতে হবে, একটু সুবিধা হবে। আর নেক্সট সেকেন্ড ফেজে যে ট্রেনিংটা, যখন আপনাদের মোটামুটি মান্থলি